প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে স্বাগত জানিয়েছেন বিএনপি। দলটি মনে করছে এই বৈঠকের মধ্যে দুই দেশের তিক্ততা কাটতে শুরু করবে, পাশাপাশি এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে বলেও আশা ব্যক্ত করেছেন দলটির শীর্ষ নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিমস্টেক একটা বিশাল ব্যাপার, কিন্তু এ সময় তিনি বিমস্টেকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠককে স্বাগত জানান। এছাড়া তিস্তা সহ ভারতের সাথে আগে করা অসম চুক্তিগুলো নিয়ে সমাধানের উদ্যোগের আহ্বানও জানান। যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাঁধ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। এগুলো যদি আলোচনা হয়ে থাকে, নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ইউনূস মোদির বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে আশার আলো দেখছে তার দল। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যে ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।